পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় নেয়ামতকে আমাদের মা বাবা। তাদের দোয়া ছাড়া আমাদের জীবন কখনো সুন্দর হতে পারে না। কুরআনে আল্লাহ তার ইবাদতের পরেই বাবা মায়ের হকের কথা বলেছেন। এ থেকে বোঝা যায় বাবা মায়ের মর্যাদা কত বড়। কুরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে যুক্ত করে বাবা মায়ের প্রতি উত্তম আচরণ ও ইহসানের আবশ্যিকতা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب أرحمهما كما ربياني صغيرا। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাঁরই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তাদের একজন কিংবা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলবে না, তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে সম্মানজনক কথা বলো। তাদের প্রতি দয়ালু হয়ে নম্রতার সঙ্গে আচরণ করো এবং বলো, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত 23 ও 24। সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহ তাআলা প্রথমে শুধু তাঁরই ইবাদত করার আদেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে দিয়েছেন বাবা মায়ের হক আদায়ের নির্দেশ, যা প্রমাণ করে বাবা মায়ের অধিকার কতটা গুরুত্বপূর্ণ। বাবা মা বৃদ্ধ হলে তাদের সাথে খারাপ ব্যবহার করা তো দূরের কথা, সামান্য উফ শব্দটিও বলা হারাম। সর্বদা তাদের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে এবং দোয়া করতে হবে। হে আল্লাহ, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, আপনিও তাদের প্রতি দয়া করুন। কোরআনের আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। অর্থ, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছেন এবং তার দুধ ছাড়ানো 2 বছরে হয়েছে। তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। সূরা লুকমান আয়াত 14। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন সর্বপ্রথম তার একমাত্র ইবাদত করার জন্য, তারপর বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ ও সদাচারী হওয়ার জন্য। মায়ের কষ্টের দিকটি বিশেষভাবে উল্লেখ করেছেন। গর্ভধারণ থেকে শুরু করে জন্ম পর্যন্ত কষ্ট, তারপর দুধ পান করানো ও 2 বছর লালন পালন। মানুষ যেন ভুলে না যায় তার জীবনের পেছনে বাবা মায়ের ত্যাগ তিতিক্ষা আছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, স্নেহ মমতা দেখানো, দোয়া করা, এগুলোই আল্লাহর হুকুম। শেষে আল্লাহ বলেছেন, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। মানে এই দুনিয়ায় বাবা মাকে অবহেলা বা কষ্ট দিলে শেষ পর্যন্ত আল্লাহর সামনে হিসাব দিতে হবে, সেখানে কোনো অজুহাত কাজে আসবে না। বাবা মায়ের হক কেবল দায়িত্ব নয়, বরং ইবাদতের অংশ। আল্লাহর পরেই তাদের কৃতজ্ঞতা ও আনুগত্য জরুরি। বাবা মা জীবিত থাকলে তাদের দোয়া, খিদমত ও খুশি করার চেষ্টা করতে হবে। মারা গেলে তাদের জন্য দোয়া ও সওয়াবের কাজ করতে হবে। বুখারী ও মুসলিমে হাদিসে এসেছে, একজন সাহাবী জানতে চাইলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে আমার উত্তম সঙ্গ লাভের সবচেয়ে বেশি অধিকারী কে? তিনি বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটা আবার বলল, এরপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কে? তিনি বললেন, তোমার বাবা। এখানে মায়ের মর্যাদা বাবার থেকেও 3 গুণ বেশি দেওয়া হয়েছে। অন্য আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা জান্নাতের দরজাগুলির মধ্যে মধ্যবর্তী দরজা, তুমি চাইলে সেটাকে নষ্ট করে দাও আর চাইলে তা রক্ষা করো। ইবনে মাজাহ। আজকের যুগে আমরা বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, বৃদ্ধ হলে বোঝা মনে করি, অথচ কুরআনে সামান্য উফ বলাও হারাম বলা হয়েছে। বাবা মায়ের দোয়া না থাকলে আমাদের রিজিক সংকুচিত হতে পারে, জীবন থেকে বরকত উঠে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ প্রত্যাখ্যান করেন না। 1 মজলুমের দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 পিতামাতার দোয়া। তিরমিজি। হাদিসে এমন অনেক স্পষ্ট বর্ণনা আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মায়ের অবাধ্যতাকে বড় গুনাহ বলেছেন এবং এ কারণে মানুষের মৃত্যু কঠিন হয়ে যায় বা আখিরাতে কঠিন শাস্তি হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাথে শিরিক করা এবং বাবা মায়ের অবাধ্যতা করা সবচেয়ে বড় গুনাহগুলির মধ্যে অন্তর্ভুক্ত।
সহি বুখারি ২৬৫৪ এবং সহি মুসলিম ৮৭। আরেক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন পিতামাতার সন্তুষ্টিতে এবং অসন্তুষ্ট হন পিতামাতার অসন্তুষ্টিতে। সুনান তিরমিজি, হাদিস ১৮৯৯, সহি। শিক্ষা: বাবা মায়ের দোয়া বা অভিশাপ মানুষের জান্নাত বা জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, বাবা মা আমাদের জান্নাতের দরজা। যারা জীবিত আছেন তাদের যত্ন নিন, ভালোবাসুন, তাদের জন্য দোয়া করুন। আর যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য ইসালে সওয়াব করুন, দোয়া করুন। হে আল্লাহ, যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, আপনিও তাদের প্রতি দয়া করুন।